বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হাল আতা আলাল খালকি। এখানে যদি আল্লাহ বলতেন পৃথিবীর যত সৃষ্টি আছে তা না বলে শুধু মেনশন করেছে ইনসানকে। এখানে জিন বলেননি, ফেরেশতা বলেননি। পৃথিবীর যত সৃষ্টি আছে সবকে বাইরে সরিয়ে দিয়ে একটা প্রাণীকে নাম তুলে আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি হিনুম মিনাদ দাহারি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়াম মাজকুরা। তোর জীবনে একটা লম্বা সময় গেছে, তখন তোকে কেউ চিনত না। এটা কোথা বলেন? হাজি ভাই, যতগুলো শিক্ষিত মানুষ বসে আছেন, আমি জুতো খাবো বলেছি, 5টা মিনিট উঠিয়েন না, পাগুলো ধরে বলছি, খালি এই অঙ্কটা নিয়ে আপনি বাড়ি যান, আর আমি আজকের জন্য বায়ান শেষ করে দিব। যান, কাবিলপুরে জালসা কামিয়াব কামিয়াব কামিয়াব। আর কাবিলপুরে এমন একটা মাদ্রাসা, এখানে বড় বক্তা আনতে হবে না, একটা রাম ছাগল তুলে দিলে যে টাকাটা আছে ওই টাকাটা মাদ্রাসার হবেই। যতদিন মানুষ বেঁচে থাকবে সেরকম আল্লাহওয়ালা আছে এখানে, হবেই মাদ্রাসার বড় বক্তার দরকার নেই। তা আমি হাতে পায়ে ধরছি, মানে এখানে একটা গুরুত্ব রয়েছে বলি সকলকে হাতে পায়ে ধরে বলছি, মা বোনদেরকেও বলছি। বলেন আমাকে মেনশন করে আগে বলি, সব নিজে নিজের অঙ্ক করে নেবেন। আল্লাহ বলছে এই পৃথিবী সৃষ্টির, আমার সৃষ্টি লয়, পৃথিবীটা যেদিন বানিয়েছে, এই পৃথিবী নামে গ্রহটা, যেখানে গাছপালা জমি জায়গা ঘর বাড়ি চাষ আবাদ করে খেয়েছি, এই পৃথিবীটা সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে সকলের তকদির লেখা হয়েছে। আরেকবার বলছি, এই পৃথিবীটা সৃষ্টি হওয়ার, যে মাটিতে আমরা বসে রয়েছি এই মাটির ওপরই কিয়ামত হবে। এই মাটি সাক্ষী দিবে বেঈমান আমার ওপরে জেনা করেছে, মদ খেয়েছে, তাস খেলেছে, তাহাজ্জুদ পড়েছে, সাজদা করেছে, মাটিই বলবে। সেই মাটিটা যেদিন সৃষ্টি হয় ওই ডেটটা একটা জায়গায় লিখেন, যে পেছিয়ে চলে যান 50,000 বছর, 50 বছর নয়, 5,000 বছর নয়, 50,000 বছর, তখন আবার আপনার আমার তকদির লেখা হয়েছে। একবার সুবহানাল্লাহ বলেন। সেই তকদিরে কি লিখেছে জানেন? সেই তকদিরে লিখেছে, নূর মোহাম্মদ রে, 2024 সালে ফেব্রুয়ারি মাসে তুই 13 তারিখে ডেট নিবি, কিন্তু তোকে 13 তারিখে উঠতে দেওয়া হবে না, তুই 14 তারিখে উঠবি, রাত্রি 12:20 তোর বক্তব্য শুরু হবে। এটা আল্লাহ সেই দিন লিখে দিয়েছে। তাহলে আল্লাহ বলছে, আমি যে তোর কপালে এগুলো লিখেছিলাম, তুই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি খাবি, কার পেটে জন্ম নিবি, তোর মাকে হবে, তোর আব্বাকে হবে, তোর মা বাপের বিয়ে কখন হবে, তোর মা বাপের ক্রস কখন হবে, আর তুই কোন রাত্রিতে বাপের কাছ থেকে মায়ের কাছে যাবি, তারপরে তুই পৃথিবীতে আসবি, তারপরে তুই একটা মায়ের পেটে জন্ম নিবি, তারপরে তুই প্রাইমারি স্কুলে যাবি। আমাকে পৃথিবীর কেউ চিনত না, আমার মা জানতো না, আব্বা জানতো না। যেদিন আমার মায়ের মেন্সটা বন্ধ হয়ে গেল, মা প্রথমে জানলো আমার পেটে কেউ আসছে, তো আমার নাম যে নূর মোহাম্মদ হবে আমার মা জানতো না। এরপরে আমার আব্বা জানলো আমাদের 2জনকে আল্লাহ সন্তান দিয়েছে। আস্তে আস্তে আমার নানা মামা, আমার দাদা চাচা সকলে জেনে নিল। এবার যেদিন পৃথিবীতে আসলাম সেদিন প্রথমে পঞ্চায়েতে জানলো, একটা জন্ম সার্টিফিকেট বেরিয়ে এলো। এবার পঞ্চায়েত জেনেছে, পৃথিবীর কেউ জানে না। যখন 5 বছরের, তখন প্রাইমারি স্কুল জানলো যে এই এলাকায় নূর মোহাম্মদ নামে একটা ছেলে আছে। প্রাইমারিতে পড়তে পড়তে যেদিন মাদ্রাসা এলাম, তখন মাদ্রাসাওয়ালারা জানলো। এবার মাদ্রাসাওয়ালারা যখন জানলো, আস্তে আস্তে এরকম একটা জালসাতে আমাকে পাগড়ি বেঁধে দিল। এরপরে লোক জানলো যে মৌলবি হয়েছে। তারপরে 2টি মাদ্রাসাতে কাজ করলাম, তারা জানলো যে এই লোকটা ছেলে পড়াতে পারে। মসজিদে কাজ করলাম, তারা ইমাম হিসেবে জানলো। আস্তে আস্তে আল্লাহ আমাকে একটা চেয়ার দিল, বক্তব্যের চেয়ারে আজকে 20 বছর। এখন বাংলাদেশ জানে, এখন ত্রিপুরা জানে, আসাম জানে, মির্জাল জানে, বড়লেন জানে, পশ্চিমবঙ্গ জানে, ঝাড়খণ্ড জানে, বিহার জানে। এত বিশাল পরিচিতি ঘটেছে। তা আল্লাহ এবার আমাকে সামনে রেখে বলছে, রে বেঈমান,
এ মুনাফিক, ওরে গাদ্দার, ওরে ধোঁকাবাজ, তুই একবার বল 53 বছর আগে তোকে কে চিনত? 54 বছর আগে তোকে কে চিনত? তোর নামের পরিচয় ছিল না, তোর নামে কোনো আধার কার্ড ছিল না, তোর নামে প্রাইমারি সার্টিফিকেট ছিল না। তখন আমি চিনি পৃথিবী 50,000 বছর পূর্বে তোকে আমি জন্ম দিয়েছি। তুই আমার কাছে আছিস, আমার কলেস্টোরে জমা আছিস, তোর কপালে আমি তকদির লিখেছি আর তুই একটা সেরা বক্তা হবি, ক বছর বক্তব্য করবি, তারপরে তুই কবরে যাবি, এগুলো সব আমি লিখেছি। তোকে কি একবার আমার শুকরিয়া আদায় করতে হয় না? আমার কাছে তুই কত লম্বা জিন্দেগি তুই থাকলি, বাপের কাছে মাত্র 20 বছর 50 বছর থেকেছিস, পৃথিবীর মাটিতে না হয়ে তুই 100 বছরে থেকেছিস, আর এত পৃথিবীর মায়াতে তুই চিটিয়ে লেগে গেলি, আর আমার কাছে তুই কোটি 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 বছর কাটালি। আমার প্রেম কি তোর দিলে ঢুকবে না? এর থেকে গাদ্দার কে হতে পারে? যে আল্লাহর কাছে কোটি কোটি বছর কাটিয়ে এলো, সে আল্লাহর প্রেমে চিট লাগছে না, আর পৃথিবীতে তোকে 3 দিন পাঠালাম, এত তোর জমিনের আর মালের চিট বসে গেল মাথাতে। হ্যাঁ, বাপ জন্ম দিল, মা কোলে করে পায়খানা ফেলে মানুষ করলো, আজকে 27 বছরে করে দিয়ে মাত্র 3 দিনের বউ এসেছে, বাপ মায়ের বুকে লাত মেরে দিলে। হ্যাঁ, 3 দিনের বইয়ের এত প্রেমের চিট ধরে গেল। তো আল্লাহ ওই রকম বলছে, তোদেরকে পৃথিবী খেয়ে ফেললো, গ্রাস করে নিল, মদে মাতালে সুদে চলে গেলি, একবার তো রবকে খেয়াল করলি না, যে তোকে এতদিন তার কলেস্টোরে গোছিয়ে রেখে তোর রুজিকে লিখে পৃথিবীতে পাঠালো, এত সুন্দর করে তোর অবয়ব নিয়ে আসলো, তোর একটা লাইন আল্লাহ তৈরি করেছে, সেই জায়গায় তুই এসে পৌঁছেছিস। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে এইভাবে বানিয়েছে কি বানায়নি? এর পরের আয়াতটা আবার কি বলছে দেখেন, ইন্না খালাকনাল ইনসানা আমসাজিন মিন নুতফাতিন ওয়া ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি সামিউম বাসীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পুরুষ একবার মহিলার কাছে যাবে, একটা পুরুষ একবার মহিলার কাছে যাবে, তার ভিতর থেকে কতগুলো পোকা স্খলন হয় জানেন? 40 থেকে 60 কোটি। এখনকার বিজ্ঞানীরা বলছে যে পুরুষটা খুব দুর্বল হয়ে গেছে, বয়স শেষ, আর সেই সেক্স ক্ষমতা নাই, সেও 40 কোটি পোকা বের করে। আর যে একদম সবল পুরুষ জোয়ান, এখনো যৌবন উতাল পাতাল করছে, 60 কোটি পোকা তার বের হয়। এই ওই থাবড়িয়ে দেবো তো উপর দিকে পা হয়ে যাবে। কত বললাম? 40 থেকে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন, বকছি তো আমি। হাফেজরা এত জোরে না বলছে, মনে হচ্ছে না উনিই বকছে, লাইলা মজনুর মতো। জি, একজনাকে মারছে আর একজনের পিঠে দাগ হচ্ছে। আহা প্রেম গো। তো 40 থেকে 60 কোটি। আচ্ছা, একবার ক্রসে সন্তান হয়? হয় না। 5 বার 7 বার 10 বার 20 বার 1 মাস। কিন্তু আমি সব কথাই বাদ দিলাম, ধরে নিলাম একবার ক্রসে বাচ্চা হয়েছে। এবার আল্লাহ বলছে চল কাগজ কলম নিয়ে বস, আমি তোর রব কত মেহেরবানি করেছি খালি দেখ। যে ক্রসে আমি পৃথিবীতে এলাম, সবাই নিজে নিজে মনে করেন, যে ক্রসে আমি পৃথিবীতে এলাম, যেদিন রাত্রির মিলনে আমি আমার বাপের কাছ থেকে মায়ের কাছে পৃথিবীতে আসলাম, ওই দিন আমার সঙ্গে আমার ভাই বোন কত এসেছিল? 60 কোটি আমরা এসেছিলাম। তা 40 ধরেন আর 60 ধরেন নাই, মেজারমেন্ট করে 50 ধরেলেন। তাহলে 50 কোটি পোকা, তার মধ্যে 49 কোটি 99,99,999টা গোসলের পানিতে চলে গেল, ড্রেনে চলে গেল, পচে গেল, পোকাগুলো মরে গেল। ওদের জন্যে আব্বা কোনো দিন কাঁদেননি, মাও কাঁদেননি। ওদের আধার কার্ড হলো না, ভোটার কার্ড হলো না, পরিচিত হলো না, আলেম মৌলানা হলো না। তাদের জন্যে মা বাপ কোনো দিন মাথায় হাত দিয়ে ব্যথা বেদনা নিয়ে বসে নাই। তো আমার আল্লাহ বলছেন এই 50 কোটির ভিতরে আমি আল্লাহ তোকে একা টেনে নিয়ে এসে এত সুন্দর
চেহারা, আর মাথাতে মগজে জ্ঞান বিজ্ঞানের লাইব্রেরি, হাত পায়ের ফোল্ডিং দিয়ে এত সুন্দর করে বানালাম, তারপরেও আমাকে তুই চিনলি না। হাজি ভাই, এখানে 2000 লোক বসে আছেন। আমার বড় ভাই সদ্য ওস্তাদ ভাজন উঠে গিয়ে একটা লোকের হাত ধরে টেনে নিয়ে যে মাছ খান, মাংস খান, ভাত খান, ফল খান। হাজি ভাই, 2000 লোকের ভিতর থেকে যদি একজনকে টেনে তুলে নিয়ে যায়, তোকে ভাবতে হবে যে আমার হৃদয়ে ওর কত মহব্বত। কথা ঠিক বলেছি না ভুল? এতগুলি 2000 লোকের মধ্যে কাউকে নিল না, উনি ভিতরে গিয়ে একজনকে হাত ধরে টেনে নিয়ে যে মাদ্রাসার রোমে খাওয়াচ্ছে, তাহলে ওকে জানতে হবে যে আমাকে 10,000 লোকের ভিতর থেকে টেনে এনেছে, মানে আমার প্রতি একটা আলাদা মহব্বত আছে। আল্লাহ বলছে 60 কোটির ভিতরে তোকে একা নিয়েছি আমি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করছে না? তাহলে আমার রব আমাকে কত ভালোবাসেন। মানুষ বলছে খালি তুই তোর সৃষ্টির দিকে তাকা, তোর সৃষ্টির দিকে তাকা। তাহলে আল্লাহ বলছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। গোলাম রে, এত কিছু মেহনত তোর পেছনে আমি দিলাম, যখন তোর জ্ঞান হয়েছে, যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়েছে, পর হয়েছি আমি। শুধু তাই নয়, এবার মায়ের পেটে তোকে খেতে হবে, তার জন্য তোর মায়ের মেন্সটা বন্ধ করে দিলাম, তোর মুখ দিয়ে খাওয়ালাম না, কোরআন দিয়ে আমার নাম নিবি, তেলাওয়াত করবি, কোরআন পড়বি, জিকির করবি, সাজদা করবি, তোর জবানকে আমি পাক রেখে দিলাম। তোর মায়ের কটের সঙ্গে তোর নাভির কটটাকে মিলিয়ে দিয়ে ওই মেন্সটাকে তোর জন্যে খাবার বানালাম। আস্তে আস্তে তুই বড় হলি, এরপরে তুই পৃথিবীতে যেদিন আসবি, আসার পরেই তোর হাতে তৃণমূলের ঝান্ডা আসবে না, কংগ্রেস ডাকবে না, সিপিএম তোর মুখে মুতে দেবে, কারণ তুই তো বিছানায় পায়খানা করবি, তোর তো সে হুঁশ হয়নি। অতএব তুই পৃথিবীতে কিভাবে খাবে আমি রব চিন্তা করেছি। তাই তোর পৃথিবীতে আসার আগে তোর মায়ের বুক ভরা যেখানে মহব্বত, যে জায়গায় প্রেম, যে জায়গায় দিল, যে জায়গায় ভালোবাসার ওখানে 2টা গোডাউন ফিট করে দিলাম। শুধু গোডাউন ফিট করলাম না, তার ভিতরে তোর যেমন নারী যেমন খাবার নিতে পারবে ওই রকম মেজারমেন্ট করে খাবার দিলাম। শুধু খাবারটা দিলাম না, রাত্রি 12টায় খাবি, 1টায় খাবি, দুপুরে খাবি, সকালে খাবি, সব সময় গরম মাল পাবি, বাসি মাল তুই পাবি না। মায়ের বোঁটা ধরে চুষবি, একটা বোঁটাতে 130-এর ওপরে লিক আছে বন্ধুরে, একটা লিক নাই। শুধু তাই নয়, সেটাকে রিপিট করে দিলাম, তার পাশে কোনো লোম দিলাম না, যাতে করে তোর ভিতরে মায়ের কোনো খারাপিটা তোর পেটে চলে যায়। রিপিট মেরে দিলাম, তারপরে তোর মুখে বোঁটা দিলাম। আস্তে আস্তে তুই দুধ খেলি, গায়ে শক্তি হলো, তারপরে তোকে দাঁত দিতে শুরু করলাম। এবার যখনই তোর দাঁতে পরিপূর্ণ এসে গেল, শক্তি সবলে যখন তুই 14 বছর 16 বছরে হয়ে গেলি, তখন তোর মুখে অন্য নাম নাই, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ বলছে করলি কি রে, এতদিন তোকে এই পর্যন্ত নিয়ে এসে শেষকালে রবের নাম ভুলে গেলি। আল্লাহ হালকা করে ছেড়ে দিলেন ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। মন যাবে মান, না মন যাবে মানিস না, তবে তোকে একটা রোডে ছেড়ে দিয়েছি। এই জায়গাটা বড় ভয়ানক। তোকে একটা রোডে ছেড়ে দিয়েছি, ওই রোড থেকে যেতে পারবি না। ছোট্ট করে একটা উদাহরণ দিই, এইখান থেকে যদি সিমেন্ট দিয়ে গোটাটা ওই পর্যন্ত সিমেন্টের ঢালাই করে দিই,